আজকে আমরা টেক্সট পেপার 192 পেজের যে গ্রামারের কাজ রয়েছে সেগুলো সলভ করব। প্রথমে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 4 এ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সেন্টেন্সটা হলো at least 87 people blank and several houses blank when super cyclone Amphan blank the district of North and South 24 Parganas। এখানে প্রথম ব্ল্যাঙ্কের জন্য অপশন আছে killed, was killed, were killed। এখানে একটা আমরা এটা বুঝে নেব কোন টেন্সে হচ্ছে। সুপার সাইক্লোন আমফান, আমফান যেটা এসেছিল পাস্টের ঘটনা, তাহলে এই সেন্টেন্সটা একটা পাস্ট ইভেন্টকে শো করছে। এবার তাহলে এটা পাস্ট টেন্স। এবারে প্রথমে যেটা বলেছে 87 পিপল, 87 জন লোক, কিল্ড মানে হত্যা করেছিল, ওয়াজ কিল্ড মানে মারা গেছিল, ওয়ার কিল্ড মানেও মারা গেছিল। 87 জন লোক মেরেছিল না মারা গিয়েছিল কারোর দ্বারা, মানে যেমন সাইক্লোনের দ্বারা। পাস্ট টেন্সেও হবে এবং প্যাসিভে হবে। তাহলে শুধু পাস্ট টেন্স মানে কিল্ড মানে তারা নিজেরা হত্যা করেছিল এটা তো নয়, তারা মারা গেছিল। তাদের ফার্স্ট ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে ওয়্যার কিল্ড। অ্যাটলিস্ট 87 পিপল ওয়্যার কিল্ড অ্যান্ড সেভারাল হাউসেস। ঠিক একই রকম ভাবে আগেরটা যেমন আমরা বুঝলাম ইজ ড্যামেজ আছে, ড্যামেজড আর ওয়্যার ড্যামেজড। ওয়্যার ড্যামেজড হবে কারেক্ট অ্যান্সার, মানে অর্থাৎ বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। অ্যাটলিস্ট 87 পিপল ওয়্যার কিল্ড অ্যান্ড সেভারাল হাউসেস ওয়্যার ড্যামেজড when super cyclone Amphan। এবার তিনটা অপশন আছে হিট, হিটস, হিটিং the district of North and South 24 Parganas। হিটের প্রেজেন্টও হিট, পাস্টও হিট, পাস্ট পার্টিসিপলও হিট, হিট হিট হিট। সুপার সাইক্লোন আমফান একটা সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স তো হবে না, হিটস বোঝাতে প্রেজেন্ট টেন্স বোঝানো হয়েছে। যেহেতু প্রেজেন্ট টেন্সে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যোগ হয়। হিটিং এটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, কিন্তু যেহেতু সামনে কোনো বিভার্ব নেই তার মানে কন্টিনিউয়াসটাও কারেক্ট ফর্মে নেই, এটাও কিন্তু হবে না। তাহলে পড়ে থাকলো হিট, আর এই হিটটা প্রেজেন্ট টেন্স হিসাবে নয়, এই হিটটা পাস্ট টেন্স সেকেন্ড ফর্ম V2 হিসাবে ব্যবহৃত হলো এখানে। তাহলে এখানে অ্যান্সার হবে হিট। তাহলে পুরো অ্যান্সারটা হলো অ্যাটলিস্ট 87 পিপল ওয়্যার কিল্ড and several houses were damaged when super cyclone Amphan hit the district of North and South 24 Parganas। 5 এতে আছে fill in the blanks with the appropriate article or preposition। সেন্টেন্সটা হলো one day there was blank grand wind for kite flying। এটা অ্যাকচুয়ালি টেক্সট থেকে নেওয়া হয়েছে, টেক্সটের গল্পতে যেরকম আছে সেই অনুযায়ী আমাদের এখানে ফিল আপ করতে হবে। one day there was a grand wind for kite flying, এখানে হবে I'm not sure how it happened but as I was bringing the kite from the house, ঘর থেকে যখন ঘুড়িটা আনছিলাম, so here the answer is from, I tripped and fell over the rocks, এখানে হবে over। এটা অ্যাকচুয়ালি টেক্সচুয়াল অ্যান্সার। one day there was a grand wind for kite flying। a grand wind হলো এই কারণে we use a before singular countable noun beginning with a consonant sound। কনসোনেন্ট সাউন্ড, এটা যেহেতু জি কনসোনেন্ট এবং এর সাউন্ডও কনসোনেন্ট এবং তার আগে আমরা এ বসাবো। টেক্সট থেকে এটা নেওয়া হয়েছে, টেক্সটেও এরকমই আছে। সো উই হ্যাভ টু রিমেম্বার দ্য স্টোরি অ্যান্ড অ্যাকর্ডিং দ্যাট স্টোরি উই হ্যাভ কমপ্লিট দিস fill in the blanks। So one day there was a grand wind for kite flying। I'm not sure how it happened but as I was bringing the kite from the house I tripped and fell over the rocks। 5B তে আছে do as directed। প্রথম যে ডিরেকশনটা দিয়েছে যে কল হিম বাই টেলিফোন, এটাকে কি করতে হবে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। আমাদের বুঝতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। বাই দেখে আমাদের কনফিউজড হলে হবে না যে এটা প্যাসিভে আছে কিনা। অ্যাকচুয়ালি মেন এইটুকুনি আমাদের করতে হবে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে এইটুকুনি করতে হবে। বাই টেলিফোন এটা তো একটা মাধ্যম, টেলিফোনের মাধ্যমে তাকে ডাকতে বলা হচ্ছে। কল হিম, কল হচ্ছে ভার্ব, হিম হচ্ছে এখানে অবজেক্ট, সাবজেক্ট নেই, তাহলে এখানে সাবজেক্ট হয়ে যায় ইউ কল হিম। এখানে ভার্ব আর অবজেক্ট রয়েছে। আমরা জানি যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হচ্ছে সেগুলো হয়ে যায় ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্সার করার আগে আমরা একটু এক্সপ্লেনেশনটা একটু জানবো যে কি হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ইন প্যাসিভ ফর্ম, মানে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন প্যাসিভ ফর্ম করা হয় বিগিনস উইথ লেট দিয়ে শুরু হয়, তারপর অবজেক্টটা সামনে চলে আসে, তারপরে বি হয় আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসে। এখানে ভার্ব হচ্ছে কল আর অবজেক্ট হচ্ছে হিম। তাহলে এই সেন্টেন্সটা যখন আমরা প্যাসিভে করছি তখন হয়ে যাচ্ছে আগে লেট বসাতে হয়, আমরা জানি বসালাম,
এখানে হিমই বসবে, তারপর বি বসাতে হয়, তাই এখানে বি বসলো। ভার্ব হচ্ছে কল, এটা হলো ভার্ব, এর থার্ড ফর্ম V3, কল, কল্ড, কল্ড, তাহলে থার্ড ফর্ম হলো কল্ড। আর এই যে বাই টেলিফোন, এটা এক্সট্রা অংশ ছিল, সেটাকে অ্যাজ ইট ইজ এখানে বসিয়ে দেওয়া হলো। তাহলে লেট হিম বি কল্ড বাই টেলিফোন। এবার একটা কথা এখানে বলি, এটা অ্যাকচুয়ালি জেনুইন প্রসেস, বাট আর একটা ভাবেও করা যায়, সেটা আমি বলছি। যেমন ইউ কল হিম বাই টেলিফোন, এটা একটা অর্ডার দেওয়া হচ্ছে, তাহলে সেম এইটাকে লিখে দেব, তার আগে আমাদের কি বসাতে হবে, ইউ আর অর্ডার টু, এটা বলার পরে তাহলে আমরা সেন্টেন্সটা যেরকম আছে সেইভাবেই এটা পুরো বসিয়ে দিতে পারি, এতেও কিন্তু হবে বাই টেলিফোন। সো ইউ আর অর্ডার টু কল হিম বাই টেলিফোন, এটাও হবে। কিন্তু আমরা যেভাবে প্রসেসে শিখেছি যে শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট, ওপেন দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি ওপেনড, লাইক দিস, এইভাবে আমরা লেট দিয়ে করতে পারি। এটা লেট দিয়ে একটা প্রপার নিয়ম রয়েছে, সেভাবে আমরা করতে পারি। 5B2 রয়েছে, রিতা said to মিতা, where are you going? Change the mood of narration. এই যে সেন্টেন্সটা রয়েছে, রিতা said to মিতা, where are you going, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যান্সারটা করার আগে আমরা দেখিনি কোন কোন জায়গাতে চেঞ্জেস হবে। এই যে said to আছে, said toর জন্য কি হচ্ছে, said toর জন্য হয়ে যাচ্ছে asked, asked হচ্ছে বিকজ ইট ইজ আ কোয়েশ্চেন। কোয়েশ্চেন মানে ওখানে বলছে যে ও বলেছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রশ্ন করেছিল। তাহলে রিতা আস্কড মিতা, কমা আর কোটেশন তুলতে হবে, রিমুভ দ্য কোটেশন মার্কস, কমা আর কোটেশন তুলে দিলাম। আর আমরা জানি লিঙ্কার হিসেবে WH ওয়ার্ডটাই রেখে দেবো যেটা আছে, তাহলে ওয়্যার দিয়ে প্রশ্নটা করা হয়েছিল, ওয়্যারটাই আমরা লিঙ্কার হিসেবে রেখে দিলাম, কমা কোটেশন তুলে দিয়ে, আর কিন্তু ক্যাপিটালে লিখবো না। এবার আর ইউ গোয়িং, আর ইউ গোয়িং যেহেতু প্রশ্ন করা হয়েছিল, তাই বিভাবটা আগে চলে এসেছে WH ওয়ার্ডের পরে। এটাকে আমরা নর্মাল সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে তৈরি করে নেবো। তাহলে ইউ আর গোয়িং, ইউ, ইউ বলতে কে, রিতা যেহেতু মিতাকে বলছে, তার মানে মিতাকে বোঝাচ্ছে। মিতা যেহেতু একটা গার্ল, তাহলে আমরা কি করব, ইউটার জন্য আমরা করব শি। এবার ইউ আর গোয়িং, এবার শি এর পরে নর্মালি কি হয়, ইজ, আরটা এখানে ওয়াজ হচ্ছে কি কারণে, শি এর পরে যেহেতু ইজ হয়, তাহলে ব্যাকশিফট ইন ডিরেক্ট স্পিচ, অর্থাৎ ইউ বলতে যখন আমরা বুঝে গেলাম যেটা শি হচ্ছে, তাহলে শি এর পরে যে বিভাবটা বসে সেটা হচ্ছে ইজ, তার পাস্ট ফর্ম করব। আমরা জানি যে বাইরে পাস্ট টেন্স থাকলে ভিতরে যদি কোনো প্রেজেন্ট টেন্স থাকে সেটার পাস্ট টেন্স হয়ে যায়। তাহলে শি ইজ যেটা গোয়িং হতো সেটাকে শি ওয়াজ গোয়িং। ইউটা তো শি হলো, আমরা জানি যেহেতু এটা মিতাকেই বোঝাচ্ছে। কোয়েশ্চেন ফর্ম চেঞ্জেস ইনটু স্টেটমেন্ট ফর্ম। আরেকটা যেটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, প্রশ্নতে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, মানে ডিরেক্ট স্পিচে কোয়েশ্চেন মার্ক থাকে, যখন আমরা ইনডিরেক্ট করছি তখন কিন্তু ফুল স্টপ আসবে, তখন কিন্তু আর কোয়েশ্চেন মার্ক রাখলে হবে না। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, রিতা আস্কড মিতা where she was going। 5B3 রয়েছে, as soon as I reached the station the train left, make it negative। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমাদের যখন নেগেটিভে করতে হয়, যখন as soon as থেকে নেগেটিভে করতে হয়, তখন একটা পার্টিকুলারলি একটা ওয়ার্ড ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে no sooner। নো সুনার অ্যাড ইউজ করতে হয়। কি বলেছে এক্সপ্লেনেশনে, অ্যাজ সুন অ্যাজ ক্যান বি রিপ্লেসড বাই নো সুনার, দেন, দেন আসে পরে, এই স্ট্রাকচারটাতে চেঞ্জ হয়। এটার একটা নিয়ম আছে, এখানে যে প্রথম কাজটা থাকে, প্রথম যে কাজটা থাকে সেটাকে পাস্ট পারফেক্টে করে নিতে হয়। যেমন অ্যাজ সুন অ্যাজ আই রিচড, এটাকে আই হ্যাড রিচড করতে হয়, এবং তারও একটা স্ট্রাকচার আছে, হ্যাডটা সাবজেক্টের আগে চলে আসে, সেই কারণে হ্যাডটা আগে আসলো, তারপরে আই থেকে গেল আর রিচ, তাহলে কি হলো, নো সুনার হ্যাড আই রিচড। দ্য স্টেশন, দ্য স্টেশন পুরোটা এসে গেল, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন। এই যে কমা, এই কমাটা তুলে আমরা এখানে বসাবো দেন, THAN, দেন। অনেক সময় কমা থাকে না, ফুল স্টপ থাকে, থেকে আর একটা সেন্টেন্স হিসেবে থাকলো দ্য ট্রেন লেফট, সেক্ষেত্রেও তাই করব। দুটো সেপারেট সেন্টেন্স হলেও আমরা দুটো সেন্টেন্সের মাঝখানে আমরা দেন দেব, আর যদি একটা সেন্টেন্সের মধ্যেই থাকে কমা দিয়ে, সেখানেও আমরা কমা তুলে দিয়ে সে জায়গাটাতে আমরা দেন ব্যবহার করব। দেন, এটা কিন্তু দেন নয়, মানে তারপরে এরকম বোঝানোর জন্য যে দেন হয় সেটা নয়, দেন। নো সুনার দেন, নিয়মটা হচ্ছে নো সুনার ডট 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 দেন, মানে মাঝখানে এইটাকে বসিয়ে দিতে হয় একটা ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে। প্রথম ঘটনাটাকে পাস্ট পারফেক্টে করতে হয় এবং দ্বিতীয় ঘটনাটাকে সিম্পল পাস্টে রাখতে হয়। দ্বিতীয় সেন্টেন্সে দ্য ট্রেন লেফট, এটা যেহেতু অলরেডি পাস্টে রয়েছে তাই এটা সিম্পল পাস্টেই থেকে গেল, দ্য ট্রেন লেফট। স্ট্রাকচারটা তাহলে কিরকম হয়, নো সুনার আগে বসে, তারপরে হ্যাড বসে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর তারপরে দেন বসিয়ে তারপরে যে ক্লজটা থাকলো সেটা। এখানে অবশ্যই সিম্পল পাস্ট টেন্স হবে। প্রথমে পাস্ট পারফেক্ট বসে প্রথম ঘটনাটা, আর তারপরে ঘটনাটা সিম্পল পাস্টে হয়। অ্যান্সারটা হলো নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট। 5C তে রয়েছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। 4টে ফ্রেজাল ভার্ব দিয়ে দিয়েছে। কি কি আছে, ব্রেক আউট, লুক আপন, লুক ডাউন আপন আর টেল আপন। 3টে আমাদের ইউজ হবে আর একটা এক্সট্রা থাকবে, সেটাকে আমরা এক্সট্রা হিসেবে রেখে দেবো। প্রথম সেন্টেন্সটা কি বলেছে, নেতাজি রিগার্ডেড বেনি মাধব দাস অ্যাজ গুরু। এটা হবে লুকড আপন। কেন লুকড আপন হলো, রিগার্ডেড শ্রদ্ধা করতো, এটা পাস্ট টেন্সে আছে, এই ইডি যুক্ত দেখে আমরা বুঝলাম পাস্ট টেন্সে আছে। আর শ্রদ্ধা করার জন্য যে ফ্রেজাল ভার্ব ইউজ হয় সেটা হচ্ছে লুক আপন। লুক আপন যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে আর আমাদের সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে, তাই লুকের পাস্ট টেন্স আমরা করে দিলাম লুকড, আর সঙ্গে আপন রয়েছে সেটাকেও বসিয়ে দিলাম। তাহলে পুরো সেন্টেন্সটা হবে নেতাজি লুকড আপন বেনি মাধব দাস অ্যাজ গুরু। লুক আপন মিন্স রিগার্ড, যেহেতু একই মানে এটার জন্য আমরা এই ফ্রেজাল ভার্বটাই ইউজ করলাম। পরের সেন্টেন্সটা হলো ওভার ইটিং অ্যাফেক্টস আওয়ার হেলথ। অতিরিক্ত খাবার আমাদের শরীরকে ক্ষতি করে। ক্ষতি করার ইংরেজির জন্য যে ফ্রেজাল ভার্বটা আমরা ইউজ করি সেটা হলো টেল আপন। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এজ অ্যাড রয়েছে, তাই আমরা টেলের সঙ্গেও একটা এজ অ্যাড করব, টেলস, তাহলে হয়ে যাবে টেলস আপন। অ্যান্সারটা কি হবে, ওভার ইটিং টেলস আপন আওয়ার হেলথ। অ্যাফেক্টস এর জায়গাতে ঠিক আমরা টেলস আপন বসিয়ে দিলাম। অ্যাফেক্ট ব্যাডলি, খুব খারাপ ভাবে যেটা ক্ষতি করে সেটাকে আমরা টেলস আপন বলি। নেক্সট, কোভিড-19 স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। স্প্রেড, এই স্প্রেডের জন্য যে ফ্রেজাল ভার্বটা হয় সেটা হচ্ছে ব্রেক আউট। অ্যাকচুয়ালি স্প্রেডের V1, V2, V3 অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সব একই দেখতে হয়। তাহলে আমরা কি করে বুঝলাম যেটা পাস্ট টেন্সে আছে, আমরা স্প্রেডের জন্য যে ব্রেকআউটটা হয় সেটাকে আমরা কিন্তু ব্রোক আউট করেছি। কেন ব্রোক আউট করলাম, স্প্রেডটা এখানে পাস্ট টেন্সে আছে, V2 তে আছে। কি করে বুঝলাম, যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে কোভিড-19 এটা হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে গণ্য হবে, সেক্ষেত্রে এখানে এস যোগ হতো। তাহলে যেহেতু এখানে এস যোগ নেই, স্প্রেডস নেই, তার মানে আমরা বুঝতে পারছি এটা অ্যাকচুয়ালি আছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে আর পাস্ট পার্টিসিপলেও নেই। কেন, পাস্ট পার্টিসিপল তখন ইউজ হবে যখন সামনে হ্যাড, হ্যাভ, হ্যাজ কিছু থাকবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে, তখন আমরা বুঝবো যে ওটা থার্ড ফর্মেই রয়েছে। যেহেতু সামনে কোনো অক্সিলারি ভার্ব বা বিভাব কিছু নেই, তার মানে এটা অবশ্যই V2 তে আছে। তাই ব্রেকের সেকেন্ড ফর্ম ব্রোক, ব্রোক করলাম, আর সঙ্গে যে প্রিপোজিশনটা ছিল আউট সেটাকেও রেখে দিলাম। সো the sentence is COVID-19 broke out throughout the world. Breakout means start suddenly and spread. হঠাৎ করে শুরু হয় এবং হয়ে ছড়িয়ে পড়ে। আর তাহলে অতিরিক্ত থেকে গেল এইটা look down upon, এটা অতিরিক্ত থেকে গেল, এটার মানে হচ্ছে ঘৃণা করা, সেটা এখানে কোথাও নেই।